ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছেন ইরানের বিজ্ঞানীরা। খোদ মোসাদ প্রধান ডেভিড দেদিপার্নিয়া আজ স্বীকার করতে বাধ্য হলেন এক হাড় হিম করা সত্য। ইরান রকেটের গতিতে পরমাণু বোমার দিকে ছুটে চলেছে। তিনি বিশ্বকে সতর্ক করে বলেছেন, তেহরান বিশ্বকে বোকা বানাচ্ছে এবং গোপনে তাদের চূড়ান্ত মারণাস্ত্র তৈরি করছে। ইসরায়েল এবং আমেরিকা মিলেও ইরানকে আটকাতে পারছে না। বার্নিয়া স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান যে কোনো মুহূর্তে তাদের পরমাণু প্রজেক্ট চালু করে দেবে এবং তা হবে ইসরায়েলের জন্য এক চূড়ান্ত বিপর্যয়। মোসাদ প্রধানের এ স্বীকারোক্তি প্রমাণ করে তেল আবিব এখন অস্তিত্ব সংকটে ভুগছে। তারা বুঝতে পারছে তাদের এতদিনের সব গোয়েন্দা তৎপরতা, সব হামলা, সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইরান যদি একবার বোমার সুইচ টিপে দেয় তবে ইসরায়েলের নাম মানচিত্র থেকে মুছে যাবে। আজকের ভিডিওতে আমরা দেখব ইরানের পরমাণু কর্মসূচি আসলে কোন পর্যায়ে পৌঁছেছে এবং আমেরিকা কেন ইরানের সামনে এত অসহায়। কেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া হঠাৎ করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এত বিচলিত হয়ে পড়লেন। ইরান কি গোপনে এমন কোনো মাইলফলক স্পর্শ করেছে যা ইসরায়েলকে আতঙ্কের সাগরে ফেলে দিয়েছে? তাদের গোয়েন্দারা কি এমন কোনো তথ্য পেয়েছে যা বিশ্ব জানে না? ইরান কি সত্যি বিশ্বকে ধোঁকা দিয়ে একটি বাজে চুক্তি বা ব্যাড ডিল করতে চাইছে, নাকি এটি ইসরায়েলের প্রোপাগান্ডা যাতে তারা ইরানকে এক ঘরে করে রাখতে পারে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বার্নিয়ার দাবি কি সত্য? ইরান কি বেসামরিক কাজের আড়ালে সামরিক পরমাণু শক্তি অর্জন করে ফেলেছে? তাদের হাতে কি ইতিমধ্যেই বোমার নকশা চলে এসেছে? আমেরিকা এবং ইসরায়েল কি পারবে ইরানের এ পরমাণু প্রজেক্ট বন্ধ করতে, নাকি তেহরান ইতিমধ্যেই সেই রেড লাইন পার করে ফেলেছে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ইরানের এই অবিশ্বাস্য উত্থানের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় ইসরায়েলের প্রেসিডেন্ট হাউসে এক অনুষ্ঠানে, যেখানে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এক দীর্ঘ বক্তৃতা দেন। তার প্রতিটা শব্দে ছিল হতাশা এবং ভয়ের ছাপ। তিনি বলেন, ইরান তার পরমাণু সক্ষমতার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তারা শুধু সুযোগের অপেক্ষায় আছে। বার্নিয়া অভিযোগ করেন, ইরান বিশ্ব সম্প্রদায়কে বিভ্রান্ত করছে। তারা চাইছে বিশ্বকে একটি বাজে চুক্তি বা নতুন পরমাণু চুক্তিতে রাজি করাতে, যাতে তারা অর্থনৈতিক সুবিধা পায় এবং গোপনে বোমা বানাতে পারে। বার্নিয়া আরও বলেন, তেহরান ইসরায়েলকে ধ্বংস করার উচ্চাভিলাষ ত্যাগ করেনি। এ কথাটি প্রমাণ করে ইসরায়েল আসলে ইরানের শক্তিকে ভয় পায়। তারা জানে, ইরান যদি পরমাণু শক্তিধর রাষ্ট্র হয় তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে। মোসাদ প্রধানের এই বক্তব্য আসলে তাদের ব্যর্থতারই দলিল। তারা বছরের পর বছর ধরে ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে, সাইবার হামলা চালিয়েছে, কিন্তু ইরানের অগ্রগতি থামাতে পারেনি। বার্নিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে মাত্রা, তার কোনো বেসামরিক যৌক্তিকতা নেই। এর মানে কি? এর মানে হলো বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়ামকে 3 থেকে 5% সমৃদ্ধ করলেই হয়। কিন্তু ইরান এখন ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করছে, আর 60% থেকে 90% পৌঁছানো মাত্র কয়েক দিনের ব্যাপার। 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে হল পরমাণু বোমা। ইসরায়েল দাবি করছে ইরান সামরিক পরমাণু শক্তির দিকে এগোচ্ছে। তারা বেসামরিক কর্মসূচির আড়ালে বোমার উপাদান তৈরি করছে। বার্নিয়া বলেছেন, এটি ইরানের ড্রাইভ টুয়ার্ড আ মিলিটারি নিউক্লিয়ার অপশন বা সামরিক পরমাণু অপশনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু ইরান বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা চিকিৎসা এবং গবেষণার জন্য এটি করছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান আসলে তাদের হাতে ব্রেকআউট টাইম বা বোমা তৈরির সময়সীমা শূন্যের কোঠায় নিয়ে এসেছে। তারা চাইলে যে কোনো মুহূর্তে বোমা বানিয়ে ফেলতে পারে। তবে ইসরায়েলের ভয়ের আসল কারণ শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নয়, এর অবস্থানও। ইরানের পরমাণু কর্মসূচির হৃৎপিণ্ড এখন আর নাতানজে নয়, তা সরে গেছে ফোর্দোতে। কাম শহরের কাছে পাহাড়ের গভীরে নির্মিত এই পরমাণু কেন্দ্রটি এতটাই সুরক্ষিত যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও এর ক্ষতি করতে পারবে না। গোয়েন্দা রিপোর্ট বলছে, ইরান সম্প্রতি ফোর্দো কেন্দ্রে তাদের নতুন প্রজন্মের IR-6 সেন্ট্রিফিউজ স্থাপন করেছে। এই মেশিনগুলো আগের চেয়ে 10 গুণ গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। এর মানে হলো, ইরান আগে যেখানে 1 বছরে বোমা বানাতে পারত, এখন তারা তা 1 মাসে বা কয়েক সপ্তাহে বানিয়ে ফেলতে পারে। ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ফোর্দো এখন এক অবেধ্য দুর্গ। তাদের F-35 বিমানগুলো হয়তো সেখানে পৌঁছাতে পারবে, কিন্তু পাহাড় কেটে মাটির শত শত ফুট নিচে থাকা ল্যাবরেটরি ধ্বংস করার মতো বোমা ইসরায়েলের কাছে নেই। আমেরিকাও এ প্রযুক্তি ইসরায়েলকে দেয়নি। ফলে তেল আবিব এখন অসহায় হয়ে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এখন আর সম্ভব নয়। ইরান তাদের পয়েন্ট অফ নো রিটার্ন বা ফিরে না আসার বিন্দু অতিক্রম করে ফেলেছে। এখন হামলা চালালে শুধু তেজস্ক্রিয়তা ছড়াবে,
কিন্তু ইরানের জ্ঞান বা প্রযুক্তি ধ্বংস হবে না। ইসরায়েল কেন এখন চিৎকার করছে? কারণ তারা একা ইরানকে থামাতে পারছে না, তাই তারা চাইছে বিশ্বকে ইরানের বিরুদ্ধে উস্কে দিতে। বার্নিয়া বলেছেন, ইসরায়েল আমেরিকার সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করছে যাতে ইরানের পরমাণু প্রজেক্ট কখনো চালু হতে না পারে। এটি আসলে আমেরিকার কাছে সাহায্য ভিক্ষা চাওয়া। ইসরায়েল বুঝতে পারছে তাদের বিমান বাহিনী বা মোসাদ একা ইরানের মাটির নিচের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করতে পারবে না, তাই তারা বিশ্বকে ভয় দেখাচ্ছে। তারা বলছে, ইরানের হাতে বোমা থাকলে পুরো বিশ্ব অনিরাপদ হবে। তারা চাইছে আমেরিকা এবং ইউরোপ মিলে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিক বা সামরিক হামলা চালাক। কিন্তু আমেরিকাও জানে ইরানে হামলা চালানো মানে মৌচাকের চাকে ঢিল মারা। এর পরিণতি হবে ভয়াবহ। অন্যদিকে ইরান খেলছে এক অত্যন্ত চতুর এবং স্মার্ট খেলা। তারা একদিকে তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে বিশ্বের সাথে আলোচনার দরজা খোলা রাখছে। বার্নিয়া যাকে বাজে চুক্তি বলছেন, ইরান তাকে বলছে তাদের অধিকার আদায়ের মাধ্যম। ইরান জানে আমেরিকা এবং ইউরোপ এখন ইউক্রেন এবং গাজা নিয়ে ব্যস্ত। এই সুযোগে তারা তাদের পরমাণু সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে। ইরান চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করছে। তারা সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্স এ যোগ দিয়েছে। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার ধার এখন অনেক কমে গেছে। ইরান এখন অর্থনৈতিকভাবেও ঘুরে দাঁড়াচ্ছে। মোসাদ প্রধানের এই আতঙ্ক প্রমাণ করে ইরানের এই কৌশলগত ধৈর্য বা স্ট্র্যাটেজিক পেশেন্স কাজে দিয়েছে। তারা ইসরায়েলকে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করেছে। আমেরিকা এখন এক চরম উভয় সংকটে। একদিকে তাদের মিত্র ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের উত্থান। বার্নিয়া দাবি করেছেন আমেরিকার সাথে তারা ক্লোজ কোঅপারেশন বা ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করছেন, কিন্তু বাস্তবতায় ভিন্ন। আমেরিকা চায় না মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাধুক। তারা জানে ইরানের পরমাণু স্থাপনায় হামলা হলে ইরান পাল্টা আঘাত হানবে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোতে। ইরানের হাতে এখন হাইপারসনিক মিসাইল আছে, যা আমেরিকার যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। তাই আমেরিকা এখন ইসরায়েলকে শান্ত রাখার চেষ্টা করছে। তারা ইসরায়েলকে বলছে, অপেক্ষা করো, আমরা কূটনৈতিকভাবে সমাধান করব। কিন্তু ইসরায়েল আর অপেক্ষা করতে রাজি নয়। তারা দেখছে সময় ফুরিয়ে আসছে। বার্নিয়া বলেছেন, ইরান ইসরায়েলকে ধ্বংস করার উচ্চাভিলাষ ত্যাগ করেনি। এটি ইসরায়েলের জন্য অস্তিত্বের প্রশ্ন। কিন্তু মুসলিম বিশ্ব দেখছে অন্য চিত্র। ইসরায়েল নিজেই ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। ইরান সে মজলুমদের পাশে দাঁড়িয়েছে। ইরানের পরমাণু শক্তি আসলে মুসলিম বিশ্বের জন্য এক রক্ষা কবচ। ইরান যদি পরমাণু শক্তিধর হয়, তবে ইসরায়েল আর কখনো ফিলিস্তিন বা লেবাননে আগ্রাসন চালানোর সাহস পাবে না। ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অব পাওয়ার তৈরি হবে। আর এটাই ইসরায়েলের সবচেয়ে বড় ভয়। তারা চায় মধ্যপ্রাচ্যে তারাই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ থাকবে। কিন্তু ইরান সেই একচেটিয়া আধিপত্য ভেঙে দিতে চলেছে। প্রিয় দর্শক, মোসাদ প্রধানের এই আর্তনাদ আসলে ইরানের বিজয়েরই ঘোষণা। ইসরায়েল স্বীকার করে নিয়েছে যে ইরানকে আটকানোর ক্ষমতা তাদের নেই। ইরানের পরমাণু ট্রেন এখন আর থামার নয়। ডেভিড বার্নিয়ার এই আতঙ্কই প্রমাণ করে ইরান সঠিক পথে আছে। মধ্যপ্রাচ্যের ক্ষমতার চাবিকাঠি এখন আর তেল আবিবের হাতে নেই, তা চলে গেছে তেহরানের হাতে। ইসরায়েল যতই ষড়যন্ত্র করুক, ইরান তাদের লক্ষ্য থেকে এক চুলও নড়বে না। আমেরিকা বা ইসরায়েল যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তার পরিণতি হবে তাদের জন্য আত্মঘাতী। আপনারা কি মনে করেন, ইরানের পরমাণু বোমা কি মুসলিম বিশ্বের জন্য আশীর্বাদ হবে? ইসরায়েল কি শেষ পর্যন্ত ইরানের কাছে হার মানবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই অপ্রতিরোধ্য উত্থানের কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।